ট্রাম্পের হুমকির পরেই ইরানের তেহরানে একাধিক বিস্ফোরণ। বিস্তারিত সংবাদ। ইরানের রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে ইসলাম শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে শনিবার 28 জুন ইরানের ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদন ও তথ্য জানানো হয়। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি সংবাদ মাধ্যমটিতে। ইরান ইন্টারন্যাশনাল পোস্ট করা ভিত্তিতে 6 দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোকে জলকানি দেখা গেছে। এর আগে 12 দিনের সংঘাত শেষে গত 24 জুন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরেই উভয় দেশটি একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। সেই সঙ্গে ইরানের দাবি করেছে যুদ্ধবিরতি হলে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে। এদিকে ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। শুক্রবার 27 জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্রকে আবার বোমা বর্ষণ করবে? ট্রাম্প সরাসরি জবাবে বলেন, অবশ্যই। এই মুহূর্তে ইরান কিছু সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC মুখপাত্র বলেছেন, চোখ খুলুন এবং অপ্রসঙ্গিত ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। IRGC মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে বেহুদা ও পরাজয়ের হতাশা থেকে জন্ম নেওয়া বলে উল্লেখ করেন, যা ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশাল ব্যর্থতার প্রতিফলন। তিনি বলেন, আজ ইরানের জন্য ঐতিহাসিক ও নির্ধারণ দিন। আজকে গণসমাবেশ আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শত্রুদের উদ্দেশ্যে শক্তি বার্তা পৌঁছে দিয়েছে। এটি ছিল জাতীয় ঐক্য, সম্মান ও প্রতিরোধ একটি দুর্দশা প্রদর্শনী। শনিবার ইসরায়েলি আগ্রাসনে হওয়া ইরানের জন্য আয়োজিত রাজকীয় রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময়ে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা তাকে পরামর্শ দিচ্ছি, চোখ খুলুন এবং অযৌক্তিক বক্তব্য ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। আরও বলেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক পরাজয় তাকে ভারসাম্যহীন করে তুলেছে। তিনি এখন লাগামহীন প্রক্রিয়া দেখাচ্ছে। তিনি যোগ করেন, ইসরায়েলি শাসন এবং ট্রাম্পকে কেউ তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ইরান ক্ষেপণাস্ত্র প্রক্রিয়া এখন তেল আবিবের অস্তিত্বের সংকট তৈরি করেছে। IRGC মুখপাত্র বলেন, ট্রাম্প এখনও বুঝতে পারছে না যে ইরান প্রকৃত শক্তিশালী উৎস কোথায়। যেমন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেন, তিনি ট্রাম্প এমন কথা বলেন যা তার মুখ ধারণ করতে পারেন না। ট্রাম্প ভেবেছেন ভিত্তিহীন কথাবার্তা বলে বিশ্বব্যাপী ইরানের বিজয়ের ভাবমূর্তি বজানো যাবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।